হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে বের হয়ে যাচ্ছি মোটর ব্লগ করতে। কোথায় যাচ্ছি নিজেও জানি না। ওই যে সামনে বের হচ্ছে আমাদের মৌলানা সাহেবেরা, নতুন গাড়ি FZS ভার্সন টু গাড়ি নিয়ে তারা রেডি হচ্ছে। এদিকে রাকিব বাইকে ড্রাইভার, রহমতুল্লাহ সাহেবের গাড়ির ড্রাইভার হলো রাকিব সাহেব, ঠকাস ঠকাস করলো কি? হাফেজ রাকিব। আর পিছনে আমাদের মহতামিম সাহেব, কোনটা? ফজলে রাব্বি। ওই যে লকটা। লক এটা শব্দ করবে। লকে দেখেন রাখবেন। ওখানে হুম। এটা তো চাবি দাও। এটা এখানে এই লকের জন্য এটা। গাড়িটা সবই ভালো, খালি মাথা কোনা ইচ্ছো কোনা মাথাটা আন না বড় করতে। মাথা কোনা একবারে হাঙ্গারি মাসাল লাগান। হ্যাঁ, গোটা বডি বড়, মাথা কোনা কত মজবুত নয় তারাটা, কিনেটা ভুল হয়েছে আমার। এর তাই তেলাটাও দিয়া না। দুটা দাঁত ওটা হেভি সুন্দর। অ্যাসিড দিয়ে গলবে না এমন তালা এটা। হয় আরো পাক দিও। হ্যাঁ, ধরেছে। ওটা যে ওদিকে কিছু তেলের বোতল আলাদা। চলো তুমি সামনে চলো, বড় গাড়ি ক্যামেরা ধরতে হবে। হেলমেটটা একবারে রাখলে মান সম্মান খাই নিল। কেন ওইদিকে কেন? ইয়া। কোনটি রে আগে সিদ্ধান্ত নেওয়া নেবি? হ্যাঁ, কোনটি কোনটি সেটা হেডলাইট জ্বলে আছে। হ্যাঁ, কুসুম ভাই যাবেন? না, এটা আলাদা লাইন করা নাই। কুসুম ভাই হ্যাঁ, কুসুম ভাই যাই। কোন দিক যায়? কি করবো? কত চলে আমার? 28 কিলো। মধুপুর যা মোবাইল ট্রেন দেওয়া লাগবে, 1,000 কমপ্লিট হবে মধুপুর দিয়ে। আচ্ছা, এদিক দিয়ে কোনো শর্টকাট রোড আছে? সিজারে আমি ভিডিও গ্রামে ভিডিও কত হরা জন্য শিফট করতে আসসালামু মালিকপুর দিয়ে আলিগড় পাহাড়পুর দিয়ে দিয়ে, না পুরীতে ফেরিঘাট কীর্তিপুর পাহাড়পুর দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাঁও গোসল দেননি? না আর ঘুরতে যাচ্ছি, গাঁও গোসল দেননি, এটা কথা হলো? আমি আমরা সকালতে কাম করছি, ওখানে বসে আছি আমি আহা, কাম করতে, এখন কাম করে শেষ হয়ে গেছে, এরা রেডি হয়ে বসে আছে, আমার এখন কাজ রেডি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশেষে আমরা আমাদের গ্রামের মাঝখান দিয়ে ইট বিছানো রাস্তা দিয়ে বের হচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। পিছনে আমাদের প্রোবাইকার রাকিব সাহেব ভার্সন 2 নিয়ে আসতেছে। আমরা বের হচ্ছি, সামনেই আমরা মেইন রোডে উঠব। আমাদের গ্রামের মেইন রোড, তাই বলে আপনারা হাইওয়ে রোড ভাইবেন না। এই যে আমাদের সেই ভাঙা রাস্তা পার হয়ে আমরা আমাদের সেই মেইন রোডে উঠতেছি। এই বাম পাশে এটা হলো মহিলা মাদ্রাসা। এই জায়গাটার নাম একটা অদ্ভুত নাম আছে, বোধকুড়ি। আমাদের গ্রামের শেষ প্রান্তে এটা। তো আমরা যাচ্ছি এখন আমাদের বাজারের দিকে, আমাদের উষ্টি বাজারের দিকে। সামনে জেলেরা মাছ ধরে আসতেছে, ভ্যানে জাল নিয়ে যাচ্ছে। গ্রামের এক পাশে বাগান, এক পাশে বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি দেখতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সামনে এখান থেকে আমাদের উষ্টি বাজার শুরু হচ্ছে, আমাদের সেই বিখ্যাত উষ্টি বাজার। বাম পাশে আমাদের উষ্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই পাশে খেলার মাঠ, তার পাশে আছে হাই স্কুল। সামনে এটা হলো আমাদের উষ্টি বাজার মসজিদ। আমরা এই মুহূর্তে উষ্টি বাজার ক্রস করে চলে যাচ্ছি। সামনে আছে আমাদের উষ্টি জাকেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমাদের গ্রামের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই উষ্টি মাদ্রাসা।
ফাজিল পর্যন্ত পড়াশোনা হয়। তো এই যে সামনে রাকিব সাহেব প্রো বাইকার আমাদের ক্রস করে বের হয়ে গেল। আমরা পিছনে পিছনে যাচ্ছি, আমি এবং ফজলে রাব্বি ভাই। সামনে রাকিব, তার পিছনে রহমতুল্লাহ সাহেব। আমাদের উষ্টি গ্রামের শেষ প্রান্ত, এটা শেষ প্রান্তে চলে আসছি। এখান থেকে শেষ প্রান্ত বলতে আমাদের গ্রামটা দুই ভাগে বিভক্ত। এখানে হিন্দুপাড়া বলে, এখান থেকে শুরু। সামনে আর একটু পরে গিয়ে হিন্দুপাড়া শেষ হবে। তো মূল কাহিনী হলো, সামনের যে বাইকটা দেখতেছেন, বাইক চালাইতেছে উনি আসল ড্রাইভার না, ড্রাইভার পিছনে বসে আছে। আমরা যাচ্ছি একটু লং ড্রাইভে, সে কারণে আমাদের নতুন ড্রাইভার একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। ভীত সন্ত্রস্ত নাকি? ড্রাইভার সাহেব বলতেছে আমাদের সামনে যাইতে, কিন্তু আমরা সামনে যাবো না, আমরা সামনের পিছনে বড় থাকবো। ভাইয়েরা গাড়ির স্পিড কমায় দিছে। কিছুদিন আগে আমরা এই অবশ্যই। রাস্তায় এসেছিলাম, নতুন গাড়ি, ভিডিও ব্র্যান্ড নিউ করেছিলাম, গাড়ি, আর আপনারা হয়তো কোথায় দেখেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। যে সামনে সারি সারি জাম গাছ আছে। আমরা জাম খেতে আসছিলাম কোথায় আমাদের হোন্ডা আর কোথায় ফজলে এফজেড। রাব্বি ভাইদের হিরো গাড়ি নিয়ে এবং আমার এক্স ব্লেড নিয়ে আমরা আসছিলাম জাম খাইতে। সাথে আমার ছেলে ছিল। অনেক মজা করেছি সেই দিন। আসলে তো জাম এই তো সব শেষ রাস্তাটা হয়ে অনেক যাবে, এখন সুন্দর জাম একটা খাইতে যে রাস্তা, কবে আসবো, জাম তো আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। গাড়ি চালাইতে অনেক ভালো লাগে এই রাস্তায়। এই যে ছেলে পেলে জাম এখনো খাচ্ছে জাম গাছের উপরে। শেষ হয় নাই, ছেলে জাম কত টাকা অনেকে কেজি? এখনো জাম খাচ্ছে। ধান শুকানো নেট নিয়ে আসছে এই যে দাম এরা করার কাজের জন্য। কাজ করছে। এদিকে সামনে আমরা চলে আসলাম আমরা রোদ উপেক্ষা করে বের কদমকুড়ি হয়ে গেলাম। বাজার। রোদ গরম আমাদের কাছে কিছুই কদমকুড়ি না। বাজার ক্রস করে আমরা ডান দিকে রাস্তাটা যাব হলো ঘুরতে শিবপুরের হবে। দিকে। বাড়িতে আমার তো সামনে পোলাকে দেখতেছি এবং আমাদের আমার দুইটা ভাগনাকে আমরা বাইকাররা একটু দাঁড়ায় গেছে। ফল খাওয়াই সামনে আসলাম। বাইকার রাকিব সাহেব পান খাবে এই জন্য এটা ঠিক দাঁড়ায় না, এটা গেছে। ঠিক না, এটা ঠিক না, তো আমরা একটু এটা দাঁড়াই, ঠিক না, এটা ঠিক না। দেখি ওরা কি করতেছে। এটা ঠিক না, আমাদেরকে না জানায় দাঁড়ায় পান খাওয়াটা ঠিক না, ঠিক আছে মুরব্বি? ভালো আছেন? ভরপেট খাওয়া দাওয়া করে আসলাম, আর পান খাচ্ছে। চলবো না ভাইটি যে মানি ব্যাগ, ক্যামেরা ধর্ম, ক্যামেরা ধর্ম, যে মানি ব্যাগ। হ্যাঁ অবশ্যই ক্যামেরা চালু থাকবে না কেন, ব্লগ চলতেছে অলরেডি। আর আসল মেন কথা হলো কি, আপনি ড্রাইভ করতেছেন না কেন, এটার কাহিনীটা কি? একটু ওঠেন না গাড়িতে। আচ্ছা আপনি ওঠেন, তারপরে আমি একটু পার্ট নিব নি। ও ও সায়েন্স চলেন, সায়েন্স চলেন, সায়েন্স চলেন, সায়েন্স আসেন, গাড়ি তাপ হয়ে যাবে। এই কালকে আসরের নামাজের সময় কি এই গাড়ি দেখলাম আমাদের মসজিদে, না আরেকটা? ওটা না, ওই যে লাগানো আছে নতুন গাড়ি, না না, এটা এখন ছিল না তো, সাহেবের নতুন গাড়ি দেখলাম কালকে আসরের সময় না রাকিব? অন্য কথা হতো, এই ভার্সন 2 দেখলাম। কিন্তু এটা পান খাওয়ার পর্ব শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম। সামনে রহমতুল্লাহ ভাই গাড়ি চালাচ্ছে, প্রচুর রেস দিবে এখন আমাদের মৌলানা সাহেব। দেখি কে রেসে জিতে।
রেসের ভিডিও আমি দিয়েছিলাম কিছুদিন আগে। তো অনেক সুন্দর সুন্দর একটা রাস্তা ছিল, রাস্তায় আমরা ভালো একটা রেস দিলাম। মানে অনেক দূর পিছনে ফেলে আসছি তাদেরকে। আমরা সামনে একটু দাঁড়াবো, দেখি ওরা কত দূর আসছে। দেখতে দেখতে অবশেষে আমরা শিবপুর বাজারের কাছাকাছি চলে আসছি। সামনে আমরা শিবপুর বাজারের দিকে ঢুকবো। এটা ভালো না, এটা সাউন্ড কোয়ালিটি ভালো। কি অবস্থা, ভালো? ভালো। প্রচণ্ড গরমের ভিতরে আমরা শিবপুর বাজারে একটা হোটেলে, রাকিবের ফ্রেন্ডের একটা হোটেল ছিল, ওখানে আমরা রেস্টের জন্য একটু বসলাম, একটু পানি খাবো এই কারণে। প্রচণ্ড গরম। তো আমাদের ব্লগের আজকে শেষ পর্যন্ত দিতে পারলাম না, আমাদের ব্লগটা অনেক বড় আকারে করা হয়েছে। তো এই কারণে আমাদের ব্লগের দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শীঘ্রই আমাদের দ্বিতীয় পার্টটি চলে আসবে। আমরা কোথায় গেলাম, কি করলাম, কি করব, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো দ্বিতীয় ব্লগটা অবশ্যই দেখবেন। এই আশায় আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি। আমাদের ব্লগের দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।